আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মা নাংসাক মিন আয়াতিনা নুসিহা নাতি বি খৈরিম মিনহা ও মিসলিহা। বাবরি মসজিদ সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব। ইন্ডিয়াতে যে বাবরি মসজিদগুলি ভেঙে দিছিল, হিন্দুরা বলছিল যে বাবরি মসজিদের নিচে তাদের পূজা মণ্ডপ আছে, কিন্তু আসলে কোনো কিছু নাই। এটা পরিকল্পিতভাবে বাবরি মসজিদকে ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পরে মুসলমানরা কিন্তু ধৈর্য ধারণ করছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, মা নাংসাক মিন আয়াতিনা নুসিহা। যখন যে কোনো একটা হুকুমকে আল্লাহ পাক নস্ক করেন, এরপরে এর চাইতে ভালো, এর চাইতে উত্তম জিনিস দান করেন। মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে দিছে, মুসলমান ধৈর্য ধারণ করছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। তো ধৈর্য ধারণ করার পরে আল্লাহ পাক কিন্তু সুসংবাদ দেওয়া শুরু করছে। আবারও হুমায়ুন কবির ভাইয়ের উদ্যোগে বাবরি মসজিদ হতে যাচ্ছে। এই বাবরি মসজিদের মধ্যে যেন এক সোনালী যুগের দিকে ফিরে যাচ্ছে মানুষ। হিন্দু মুসলমান যারা পারতেছে সবাই, কেউ হাতে করে ইট আনতেছে, কেউ মোটর সাইকেলে, কেউ মাথায় করে, কেউ ব্যাগে করে, কেউ যে যেভাবে পারতেছে এইভাবে ইট পাঠাইতেছে। লক্ষ লক্ষ ইট জমা হয়ে গেছে, ইটের বাটার মতো হয়ে গেছে। এরপরে টাকা পয়সার যদি চিন্তা করেন, একজন ব্যক্তি ৮০ কোটি টাকা দিছে। আল্লাহু আকবার, কল্পনার বাইরে। 2 ট্রাক ভর্তি টাকা পাঠাই দিছে। 2-3 দিন যাবৎ টাকা গুনতেছে, কিন্তু গুনে শেষ করতে পারতেছে না। এবং বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরপুর, যে যেখান থেকে পারতে টাকা আসতেছে। ব্যাংকগুলি ভরপুর হয়ে গেছে। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট একেবারে ভরপুর, যার কারণে সেই সাহাবীদের সোনালী যুগের দিকে ফিরে যাচ্ছে। তো এই জন্য মুসলমান যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক এর বিনিময়ে উত্তম জাযা আল্লাহ পাক দান করবেন। আবারও বাবরি মসজিদ হতে যাচ্ছে। আপনারা যে যেখান থেকে পারেন সবাই দোয়া করবেন বাবরি মসজিদের জন্য, এবং মুসলমানদের জয় অতি নিকটে ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক।